বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচার বিদায় নিলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। ভারতে বসেই শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, আর দেশে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের ভূত তাদের সহযোগিতা করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই করার আহ্বান জানান। আক্তার হোসেনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। আমরা 17 বছর ধরে আন্দোলনের রাস্তা তৈরি করেছি, তার পথ ধরে এই আন্দোলন সফলতা লাভ করেছে। নেতারা বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এখন সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা এখনো দুর্নীতিবাজদের রক্ষায় ষড়যন্ত্র করছে। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় ইসের আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি, এত মন্ত্রী, অনেককে পার করে দিয়েছে, কারা পার করেছে? শস্যের মধ্যে ভূত আছে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যায় বিএনপির ত্রাণ তৎপরতা নিয়ে কথা বলেন ত্রাণ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনেও সমানভাবে কাজ করছে বিএনপি। পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনো প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। গত বন্যায় যেটা দেখেছেন, এটা মানব সৃষ্ট, এটা অ্যাভয়েডেবল ছিল, কিন্তু এটা অ্যাভয়েডেবল না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারত ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে দাবি করেন ডাক্তার জাহিদ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।